তাঁদের ছাড়াই পৃথিবীতে ফিরে এসেছে মহাকাশযান স্টারলাইনার। ৮ দিনের জন্য গিয়েছিলেন অন্তরিক্ষে, কিন্তু কেটে গিয়েছে ৩ মাস। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সঙ্গী সহ ফেরার অপেক্ষায় সুনিতা। মহাকাশচারীদের ফেরাতে বিকল্প পরিকল্পনাও করে রেখেছে নাসা। কি সেই বিকল্প পরিকল্পনা? কিভাবে ফেরানো হবে নভোচারীদের? জানতে দেখুন বিস্তারিত। আপাতত ফেরা হলো না, মহাকাশেই থেকে গেলেন সুনিতা উইলিয়ামস। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নভোচারী সুনিতা উইলিয়ামসের সঙ্গে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বা ISS এ রয়ে গিয়েছেন আরও একজন আমেরিকার নভোচারী ব্যারি উইলমোর। বোয়িংয়ের স্টারলাইনার নামে যে মহাকাশযানে চেপে তাঁরা মহাকাশে পাড়ি দিয়েছিলেন, সেটি নভোচারীদের রেখেই পৃথিবীতে ফিরে এসেছে 6ই সেপ্টেম্বর। স্টারলাইনারকে বিদায় জানান সুনিতা এবং ব্যারি। মহাকাশযানটি সুনিতাদের রেখেই পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেয়। কোনো গোলযোগ বা অঘটন ছাড়াই 7ই সেপ্টেম্বর ISS থেকে 6 ঘন্টার ফ্লাইট শেষে নিউ মেক্সিকোর মরুভূমিতে হোয়াইট স্যান্ড স্পেস হারবারে স্থানীয় সময় রাত 11টা 1 মিনিটে অবতরণ করে ক্যাপসুলটি। তাদের বাহনটিকে ফেরত পাঠানোর আগে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার উদ্দেশ্যে বার্তাও দিয়েছিলেন সুনিতা। তিনি জানিয়েছিলেন, ওকে পৃথিবীতে ফিরিয়ে নাও, সব ভালো হোক। সেই মতো নাসাও বোয়িং স্টারলাইনারকে পৃথিবীতে ফেরানোর সমস্ত আয়োজন করে। সেই অবতরণের ভিডিও লাইভ সম্প্রচারের ব্যবস্থাও করা হয়েছিল। এই মহাকাশ অভিযানে সুনিতা উইলিয়ামস রওনা হয়েছিলেন গত জুন মাসে। সঙ্গী ছিলেন ব্যারি উইলমোর। 5ই জুন মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে বোয়িং স্টারলাইনার ক্যাপসুলে চড়ে মহাকাশে পাড়ি দিয়েছিলেন তাঁরা। গন্তব্য ছিল আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। সেখানে কাজ সেরে 8 দিনের মধ্যেই আবার তাঁদের পৃথিবীতে ফেরার কথা থাকলেও এই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। আসলে বোয়িং নির্মিত স্টারলাইন রকেটটি উৎক্ষেপণের পরপরই প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয়। নতুন এই রকেটে প্রপালশন সমস্যা ও হিলিয়াম লিক হওয়ার বিষয়টি জানিয়েছে বোয়িং। ক্যাপসুলটি স্পেস স্টেশনের কাছাকাছি পৌঁছানোর সময় ক্যাপসুলে থাকা হিলিয়াম লিকেজের কারণে ইঞ্জিনে জ্বালানি প্রবাহে জটিলতা দেখা দেয় এবং এর 5টি থ্রাস্টার অচল হয়ে যায়। যদিও পরে এর 4টি থ্রাস্টার পুনরায় সক্রিয় করা সম্ভব হয়। বোয়িং এবং নাসার ইঞ্জিনিয়াররা এইসব সমস্যা সমাধানের চেষ্টা চালালেও শেষ পর্যন্ত অগাস্টের শেষ দিকে নাসা ঘোষণা করে যে স্টারলাইনার নভোচারীদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য যথেষ্ট নিরাপদ নয়। সিদ্ধান্ত নেয় স্টারলাইনারে সুনিতারা ফিরবেন না। এবার কি হবে? কিভাবে মহাকাশ থেকে ফিরবেন তারা? সুনিতাদের ফেরাতে বিকল্প পরিকল্পনাও করেছে নাসা। তবে তার জন্য মহাকাশে আরও 5 মাস অপেক্ষা করতে হবে সুনিতাদের। 8 দিনের মধ্যেই ফিরে আসার কথা থাকলেও কারিগরি ত্রুটির কারণে এখন তাদের মিশনের সময়কাল 8 মাসে গিয়ে দাঁড়াচ্ছে। তারা এখন স্পেস এক্সের ক্রু ড্রাগন মহাকাশযানে চেপে ফেরার অপেক্ষায় আছেন। তবে সেটা ফেব্রুয়ারির আগে সম্ভব হচ্ছে না। ইলন মাস্কের স্পেস এক্সের পরবর্তী মহাকাশযান ক্রু ড্রাগন ফেব্রুয়ারির শেষ দিকে উৎক্ষেপণ করা হবে, যাতে 4 জন নভোচারী থাকার কথা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে 2টি আসন খালি রাখা হয়েছে, যাতে সুনিতা উইলিয়ামস ও ব্যারি উইলমোর ফিরতে পারেন। তারা এখন কেমন আছেন? ISS এর তরফে জানানো হয়েছে 2 মহাকাশচারী মিশনের বর্ধিত সময়ের সঙ্গে ভালোভাবে মানিয়ে নিচ্ছেন। তাদের প্রয়োজনীয় সরঞ্জাম মহাকাশ স্টেশনে পৌঁছে দেওয়া হয়েছে এবং তারা নিয়মিত যোগ ব্যায়ামের মাধ্যমে তাদের শরীরকে ওজনশূন্য অবস্থায় সুস্থ রাখার চেষ্টা করছেন। আগামী 19শে সেপ্টেম্বর মহাকাশে নিজের জন্মদিন পালন করবেন সুনিতা। ব্যুরো রিপোর্ট, ওয়ান বেঙ্গল।